ডিভোর্সের 6 মাস পরে প্রাক্তন স্বামীর ফোন কল পেয়ে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে বলতে লাগলো, ঈশিতা, আমি তোমাকে ডিভোর্স দিয়ে সবথেকে বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার যে মা আর ভাবির পরামর্শে তোমাকে আমি ডিভোর্স দিয়েছিলাম, আজকে তাদের সংসার আছে, তারা সুখে সংসার করতেছে, কিন্তু সংসারটা নষ্ট হয়ে গেছে আমার। আবারও আমি বেশি ভুল কাজ করে ফেলেছি যে আমার মা আর ভাবির পরামর্শে দ্বিতীয় বিয়ে করে আমার জীবনটা পুরো জাহান্নাম হয়ে গেছে। দ্বিতীয় সংসারে আমি সুখে নেই, শান্তিতে নেই। কিন্তু এক সময় দেখো যে তুমি আর আমি কত সুখেই ছিলাম, কত শান্তিতে ছিলাম। আমাদের 5 বছর বিবাহিত সংসার জীবনে একটা ছেলে সন্তানও আছে, ছেলেটার বয়স মাত্র 2 বছর। এই 2 বছরের সন্তানটাকে আজকে 6 মাস হলো দেখতে পারিনি। এটা যে বাবার জন্য যে কতটা কষ্ট, এরকম পরিস্থিতিতে যে বাবারাই পড়েছে তারাই বুঝতে পারবে যে সন্তানকে নিজের চোখে নিজের হাতে লালন পালন না করতে পারাটা কত বড় যে কষ্টের আর ব্যর্থতার, এটা একজন বাবা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বুঝতে পারবে না। আমার সবথেকে বড় মস্ত বড় ভুল হয়ে গেছে আমার মা আর ভাবির পরামর্শ শুনে। প্রতিদিন যখন আমি অফিস শেষ করে যখন বাসায় আসতাম, দরজা খুলেই তুমি মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে আদর করে আমাকে বলতে যে যাও ফ্রেশ হয়ে আসো। আর আমি যখন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চলে আসতাম, সর্বপ্রথম তুমি তোয়ালেটা আমার হাতে দিতে, আর তোয়ালেটা দিয়েই তুমি চলে যেতে খাবার টেবিলে। আমার পছন্দের খাবারগুলো নিজের হাতে রান্না করে টেবিলটা পুরো পরিপূর্ণ করে রাখতে। আমি যদি বলতাম আমি খাবার খাবো না, তখন তুমি আমাকে না খাইয়ে একটা দিনও ঘুমাইতে দিতে না। তুমি নিজের হাতে খাবারটা যত্ন সহকারে মাখিয়ে আমার গালে তুলে খাবার খাইয়ে তারপরে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু আজকে বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পরে এরকম যত্ন কেউ আমাকে নেয় না। আমি খাবার খেয়েছি কিনা, খাবার খাবো কিনা, আর এটার খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ আর নেই। আমি যখনই ঘরের দরজাটা খুলি তখনই আমি দেখতে পাই যে আমার ঘরটা এখন আর ঘর নেই, আমার ঘরটা হয়ে গেছে জাহান্নাম। আমার ঘরের ভিতরে কোনো শান্তি নেই। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন আমার ঘরে ছিলে তখন আমার ঘরে ফিরতেই আমার ঘরটা জান্নাত হয়ে যেত। আর এখন সেই ঘরটা হয়ে গেছে জাহান্নাম, যেখানে তুমি নেই। যেখানে আমার দ্বিতীয় স্ত্রী আছে, সেই দ্বিতীয় স্ত্রী ঘরের দরজাটা খুললেই আমাকে আউনি ঝাউনি মারে, বেশি কথা বলে, উল্টাপাল্টা কথা বলে। খাবার টেবিলে যেয়ে দেখি খাবার টেবিলটাও এলোমেলো, কোনো রান্না হয়নি। আমার নিজের পছন্দের কোনো খাবার আমি কতদিন খাইনি সেটা আমি মনেও করতে পারি না। তুমি চলে যাওয়ার পরে আমাকে এতটাই অবহেলা করা হয়। কিন্তু তুমি বিশ্বাস করো, যখন আমার জ্বর আসতো তখন তুমি সারা রাত ঘুমাইতে না, আমার পাশে বসে বসে তুমি জলপটি দিয়ে আমাকে সেবা যত্ন করতে, আমাকে সুস্থ করে তুলতে। তুমি সারা রাত নির্ঘুম রাত কাটাইতে। কিন্তু বিশ্বাস করো, আজকে 2 দিন ধরে আমার জ্বর এসেছে, কিন্তু একবারের জন্য হলেও আমাকে খাবার খেতে দেওয়া হয়নি। কারণ আমি বলেছি যে আমার খাবার খাইতে ইচ্ছে করতেছে না, তাই আমি কোন খাবারটা খাবো, আমার পছন্দের কোনো খাবার তৈরি করে আমার মুখে দেওয়া হয়নি, তাই আমি না খেয়ে আসি। আর বিশ্বাস করো, একবারের জন্য হলেও আমার দ্বিতীয় স্ত্রী আমার মাথায় একবারের জন্য হলেও জলপটিটাও দিইনি, আমার কপালে হাত দিয়ে একবারও জ্বরটা মেপেও দেখেনি। তাহলে দেখো আমি কতটা অবহেলার পাত্র হয়ে গেছি। আর যে মা আর ভাবির পরামর্শে তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি, সেই মাও আজকে আমার পাশে এসে আমার একবারের জন্য হলেও খবর নেয় না যে আমি তার সন্তান কেমন আছি, আমার জ্বরের ভিতরে আমি খেলাম কি খেলাম না, একবারের জন্য হলেও খবর নেয় না। আর ভাবির কথা আর কি বলবো, ভাবি তো কোনো খবরই নেয় না। কিন্তু আফসোস, যখন তুমি ছিলে তখন তোমার আর আমার সুন্দর মুহূর্তগুলো, যখন আমরা সুন্দর মুহূর্ত কাটাইতাম, সুন্দর আমাদের দুজনের প্রতি অনেক প্রেম ভালোবাসা মহব্বত এগুলো ছিল, তখন তাদের সেই সুখের দিনের মুহূর্তে আমার মা আর ভাবি দুজনে নজর লাগাতো। আমাদের সংসারে সবসময় সুখ শান্তি ছিল। যখনই আমি তোমার প্রতি অনেক ভালোবাসা দেখাতাম, ঠিক তখনই আমার মা আর ভাবি দুজনে আমার কানে এসে বিষ ঢালতো। আর সেই বিষগুলো আমি বিশ্বাস করতাম। এভাবেই কিন্তু তোমার উপর থেকে আমার মনটা উঠে যায়। আর উঠে যাওয়ার পরেই কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হই। কিন্তু বিশ্বাস করো, আমার নিজের মন থেকে আমি তোমাকে কখনো ডিভোর্স দিইনি, কিন্তু আমি পরিস্থিতির শিকারে পড়ে তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি, কারণ আমার বাধ্য করা হয়েছিল। তখন আমি তার সমস্ত কথাগুলো শুনে আমি বললাম যে তোমার জীবনে আমি তো ছিলাম একজন জঞ্জাল মাত্র, সেই জঞ্জালকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছো। ডিভোর্স নামক যে ভয়ানক ক্যান্সারটা আমার শরীরে দাগ লাগিয়ে দিয়েছো, তারপরে তুমি এখন কেন আমাকে আবার চাইছো? তুমি কেন আমার কাছে ফোন দিয়েছো? মূল বিষয়ে আসো। তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে কোনো তৃতীয় ব্যক্তির কথা, কোনো পরামর্শ তুমি শুনতে না। তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি। তখন সে বলল, না, আমি তোমাকে ভালোই বাসতাম, কিন্তু তোমার পাশে তোমার ভালোবাসা প্রকাশ্যে যে যখন আমি তোমার ধারে কাছে আসতাম তখনই আমার কানের ভিতরে বিষ ঢেলে দেওয়া হতো। তখন আমি বললাম যে তুমি তাদেরকে প্রশ্রয় দিতে কেন? তখন সে বলল, শোনো, আমি তোমাকে যেটা
করেছি, যা করেছি সব ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত করে ফেলেছি, কিন্তু আজকে আমি অনুতপ্ত, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তখন আমি বললাম, তুমি তোমার ভুল ঠিকই বুঝতে পারছো, কিন্তু সময়তে তুমি তোমার ভুল বুঝতে পারোনি। তাই এখন আমার সে প্রাক্তন স্বামী আমাকে বলতেছে যে, শোনো, তুমি যদি আমার জীবনে আবারও ফিরে আসো, তাহলে আমি আমার জীবনটা আমি স্বর্গ মনে করব, জান্নাতের একটি ঘর তৈরি হবে, আমি এই জাহান্নামের ভিতরে আর থাকতে পারছি না। আমি দম আটকে কোন সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমার কোন সময়। আর এই যে দরজাল যে স্ত্রী, আমার দ্বিতীয় স্ত্রী যে এসেছে আমার জীবনে, সে একদম দরজাল, সে আমার জীবনটাই পুরো তছনছ করে দিচ্ছে, আমাকে প্রতিনিয়ত মানসিক টর্চার করতেছে। এর অত্যাচার আমি আর মেনে নিতে পারতেছি না। তুমি আমার আমার কাছে আবারও ফিরে আসো, আমার সন্তানকে নিয়ে আমরা আবারও আগের মতো সংসার করি। আমি একটা, জানো, তুমি থাকতে যে জমিটা কিনেছিলাম, সেখানে আমি একটা বাড়ি তৈরি করব, কুঁড়ে ঘর করব, তবুও আমি এই বাড়িতে আর কখনোই থাকবো না। সেই কুঁড়ে ঘরেই তোমাকে নিয়ে আমি নতুন করে সংসার করব, যেখানে আমাদের ভিতরে কেউ থাকবে না, থাকবা শুধু তুমি, আমি আর আমাদের সন্তান, আর কোনো মানুষ আমাদের ভিতরে আসবে না। আমি সেখানেই সেটেল হয়ে যাব। আর এই যে দ্বিতীয় স্ত্রী, একে কোটি টাকা দিয়ে হলেও একে আমি বাড়ি থেকে খেদাবো, একেই আমি ডিভোর্স দিব, আর তোমার সাথেই নতুন করে সংসার করব। এখন তুমি কি বলতেছো বলো? তখন আমি বললাম যে, না, তোমার সাথে আবার আমার পুনরায় সংসার জীবনে আবদ্ধ হওয়া এটা কখনোই সম্ভব নয়, কারণ তোমার আর আমার ভিতরে এখন কোনো সম্পর্ক নেই। তোমার সাথে যে আমি কথা বলতেছি এটাও হচ্ছে অবৈধ, তুমি আমার জন্য পরপুরুষ, তোমার সাথে দেখা করা বা কথা বলা এটাও তো আমার জন্য নাজায়েজ। তখন আমি বললাম যে, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি আমার মতো নিজেই সেটেল, আমি এখন একলা বাঁচতে শিখে গেছি, আমি আমার সন্তানকে নিয়ে আমার বাকি জীবনটা এভাবেই পাড়ি দিব। কিন্তু তোমার মতো কোনো বেঈমান পুরুষের সাথে আমি দ্বিতীয়বার সংসার জীবনে বিশ্বাস করে আবার আবদ্ধ হতে চাই না। তুমি তোমার মতো সেটেল, তুমি যে তোমার জীবনে দ্বিতীয় ব্যক্তি এসেছে তাকে নিয়েই তুমি ভালো থাকো। এই কথাটা শোনার পরে সে কান্নাকাটি করতেছিল, কান্নাকাটি করতে করতে সে অনেক কান্নাকাটি করে ফেলে। আর আমি এভাবেই তার ফোনটা তার মুখের পরেই কেটে দিয়ে তার সাথে সাথে ফোনটা সুইচ অফ করে ফেলি। আমি কি কাজটা সঠিক করেছি নাকি ভুল করেছি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আমি মনে করি বিশ্বাসঘাতককে কখনো দ্বিতীয়বার বিশ্বাস করে হৃদয়ে জায়গা দেওয়া যায় না, আমি এটাই মনে করছি আর সেটাই করছি। ধন্যবাদ।